তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনারা যারা এক্সামের জন্য অধীর আগ্রহে ওয়েট করে রয়েছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু সপ্তাহের প্রথম দিন জুন মাস এর 16 তারিখে ডেটা তারিখ ক্রিয়েট করতেই হচ্ছে। বা লাস্ট কয়েকদিন ধরে আমরা কিন্তু এই বিষয়ের উপরে সেরকম কোনো অফিসিয়াল ইনফরমেশন না পাওয়ার কারণে অযথা কোনো বিভ্রান্তিকর ভিডিও কিন্তু আপনাদের সামনে উপস্থাপনা করিনি, অযথা কোনো তথ্য আপনাদেরকে দিয়ে কোনো বিভ্রান্তির মধ্যে ফেলতে চাইনি আপনাদেরকে। এই কারণে লাস্ট কয়েকদিনে কিন্তু এই বিষয় নিয়ে কোনো আলোচনাই করা হয়নি। তবে নতুন সপ্তাহের প্রথম দিন আজকের ডেটা দাঁড়িয়ে নতুন করে কিছু ইনফরমেশন কিন্তু আবার উঠে আসছে আপনাদেরকে কেন্দ্র করে বা আপনাদেরকে উদ্দেশ্য করে। মূলত যে আপডেটগুলো উঠে আসছে এটা সরাসরি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে আপডেটটা উঠে আসছে, বা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে সামনে রেখে কিছু আপডেট উঠে আসে, যেটা পরবর্তীতে কিন্তু আমাদের ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীদেরকে বিশেষভাবে উপকৃত করতে পারে। তো তথ্যটা এটাই যে আমরা জানি আপাতত রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী নিয়োগ প্রক্রিয়াগুলোকে থমকে রাখা হয়েছিল ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ইস্যুটার সামনে এনে। ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনাটাকে সামনে এনে আমাদের রাজ্যের প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়াকে টোটালি থমকে রাখার চেষ্টা করা হয়েছিল এতদিন ধরে, আমরা সেটা কিন্তু দেখেছি। তাই বর্তমান পজিশনে দাঁড়িয়ে কোনো নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু রাজ্য সরকার গতি আনতে পারছিল না। রাজ্য সরকার বর্তমানে কিন্তু নতুন এক পদক্ষেপ গ্রহণ করেছে, আপনারা সকলেই সেটা জানেন। ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা মেটানোর জন্য রাজ্য সরকারের গৃহীত এই পদক্ষেপগুলোর পর নতুন করে কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় গতি আসা শুরু হয়েছে। তার প্রমাণস্বরূপ আপনাদেরকে বলে রাখি, অলরেডি কিন্তু আপনারা দেখেছেন যে প্রাথমিকের বেশ কয়েকটি কেস কিন্তু টোটালি ক্লোজ হয়ে গেছে, বেশ কয়েকটি নিয়োগ প্রক্রিয়ায় গতি এসছে, বেশ কয়েকটি নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউ প্রসিডিওর শুরু করা হয়েছে। আর 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদেরও কিন্তু বারংবার দাবি আসছে যে বর্তমানে কিন্তু ওবিসি মামলা টোটালি ক্লোজড হয়ে গেছে এবং এই ওবিসি মামলার নিষ্পত্তির পরে আগামী মাসের মধ্যেই যেন 22 টেট পাস চাকরি প্রার্থীদের নিয়োগের নোটিফিকেশান প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই বিষয়টাকে সামনে এনে কিন্তু বারংবার 22 টেট পাস চাকরি প্রার্থীরা আন্দোলনের পথে নামছেন। আন্দোলনের পথে তারা আবারও আগামী 19 তারিখে কিন্তু নামতে চলেছেন। তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনাটা যে মিটেছে, এটা নিয়েই সব দিকে কিন্তু শোরগোল শুরু হয়েছে। ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা কিন্তু এবার মিটে গেছে টোটালি, এটা নিয়েই বারংবার কিন্তু আওয়াজ উঠছে। তাই প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী নিয়োগে গতি আনার দাবি জানাচ্ছেন চাকরি প্রার্থীরা। তো এই বিষয়টা সামনে উঠে আসলো প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাকে ইস্যু রেখে, যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা মেটানোর জন্য কিন্তু রাজ্য সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছিল সেটা সফল হয়েছে। নিয়োগ প্রক্রিয়া এবার কিন্তু শুরু করা যেতে পারে, এরকম কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়েছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীরা সেই বিষয়টাকে ইঙ্গিত করছেন, তারা কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় গতি আনতে চাইছেন। তো আলটিমেটলি যদি প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ায় গতি আনা শুরু করা যেতে পারে, তাহলে আমাদের ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট রিলেটেড যে আগামীতে এক্সাম রয়েছে, সেই এক্সাম নিতে আর কোনো বাধা নেই। সেই এক্সাম কিন্তু এবার নিশ্চিন্তে নেওয়া যেতে পারে। সেই এক্সামে কিন্তু এবার সম্পূর্ণরূপে বাধামুক্তভাবে কিন্তু নিয়োগ করা যেতে পারে, বা সেই এক্সাম কিন্তু কন্ডাক্ট করাতে পারে পিআরবি। তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে চাকরি প্রার্থীরা কিন্তু বর্তমান পজিশনে দাঁড়িয়ে একটু অ্যাক্টিভ হয়ে যান, তার কারণ খুব দ্রুত কিন্তু এক্সামের ডেট ঘোষণা হয়ে যাবে এবার পিআরবির তরফ থেকে। আমরা এতদিন পর্যন্ত কিন্তু দেখে এসেছি যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনাটাকে ইস্যু বানিয়ে কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়ায় গতি আনা হচ্ছিল না, কোনো নিয়োগ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছিল না রাজ্য সরকার। তবে এবার বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা যে মোটামুটি মিটেছে, সেরকম কিন্তু একটা ইঙ্গিত সব ডিপার্টমেন্ট থেকে উঠে আসছে। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে তাহলে এবার ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীদেরকে এটাই বলবো যে খুব দ্রুত আপনাদের জন্য কিন্তু এবার নিয়োগের নোটিফিকেশান আসছে, তাই সকলেই একটু অ্যাক্টিভ হয়ে যান। 22 টেট পাস চাকরি প্রার্থী যারা রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার, তারা কিন্তু আগামী মাসের মধ্যেই নোটিফিকেশান প্রকাশের দাবি জানাচ্ছে। তো আগামী মাসের মধ্যে যদি নোটিফিকেশান তাদের জন্য প্রকাশ করা চাই, তাহলে কিন্তু ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীদের এক্সাম নিতেও আর কোনো বাধা থাকছে না। এক্সামটাও কিন্তু যে কোনো মুহূর্তে চাইলে পিআরবি কন্ডাক্ট করাতে পারে। তো এটাই আপনাদেরকে বলছি, এবার শর্ট নোটিশে কিন্তু এক্সাম ডেট আসবে, খুব দ্রুত কিন্তু নোটিফিকেশান আসবে। আপনারা সকলেই প্রিপারেশনটা শুরু করে দিন। এইটুকুই কিন্তু এই মুহূর্তের বিশেষ আপডেট, আপনাদেরকে অ্যাডভান্সলি বিষয়টা জানালাম। আর ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনার কারণে নতুন করে কিন্তু এক্সাম ডেট পেছনের কোনো সম্ভাবনা আর সামনে নেই। তো সেক্ষেত্রে খুব দ্রুত নোটিফিকেশান আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। অবশ্যই পরবর্তীতে সেই নিয়ে আমরা অফিসিয়াল আপডেট কালেক্টের চেষ্টায় রাখছি। বিস্তারিত আপডেট পেলে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। তবে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে শুধুমাত্র এটাই বললাম, সকলে একটু অ্যাক্টিভ হয়ে যান, খুব দ্রুত নোটিফিকেশান আসছে। এইটুকুই বলার ছিল, এর বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো আপডেট নেই। পরবর্তীতে এই বিষয়ের উপরে যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো, সেটা অবশ্যই আমাদের চ্যানেল ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের সাথে আমরা আলোচনা করার চেষ্টা করব। তারপরে তো এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।